আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি তথ্য, এমন একটি ঘটনা শেয়ার করব যা শোনার জন্য, যা দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। এমনই একটি চাঞ্চল্যকর তথ্য শেয়ার করব। স্কুলে আমরা জানতামটা কি, স্কুলে যদি বেশি নম্বর পাই সেক্ষেত্রে প্রশংসা করে, আর যদি কম নম্বর পাই সেক্ষেত্রে হেনস্থা করে। ঠিক তারই ঘটেছে উল্টো। স্কুলের প্রধান শিক্ষক চতুর্থ শ্রেণীর একটি ছাত্রী গণিতে 87 নম্বর পেয়েছে এবং এই 87 নম্বর পাওয়ার জন্য স্কুলের প্রধান শিক্ষক তাকে হেনস্থা করেছে এবং বলেছে, তুমি এই নম্বর পাওয়ার যোগ্যই না, তুমি এই নম্বর কিভাবে পাও। এবং আরও বলেছে যে তুমি আমার বাড়ির যে পাশে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে যাবে না। একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে এই মন্তব্যটি করেছেন, এরকম হেনস্থা করেছেন, এমনটাই অভিযোগ করেছেন ওই শিক্ষার্থীর নাম ছিল হালিমা আক্তার তুলি, যিনি চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করেন। প্রিয় দর্শক, এই ঘটনা কিন্তু ঘটে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং ওই স্কুলের প্রধান শিক্ষক পদ্মাবতী সাহা। এই পদ্মাবতী সাহা প্রধান শিক্ষক ম্যাম ওই চতুর্থ শ্রেণীর ছাত্রী তুলি আক্তারকে এইরকম প্রশ্ন করেছেন, এইরকম হেনস্থা করেছেন, এমনটা অভিযোগ করেছেন। এবং পরিবারটি আরও জানায় যে তারা এই বিষয়ে একটি অভিযোগ করেছে ওই যে স্কুলে যারা প্রধান থাকে তাদের কাছে, এবং তারা বলতেছে যে এই বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং আসলে সঠিক বিচার গ্রহণ করা হবে, এবং অনেকে বলছেন যে এর সুবিচার চাই। প্রিয় দর্শক, প্রশ্ন এবার আপনার কাছে, যদি ঘটনা সত্যিই হয়ে থাকে, তদন্ত করে যদি 100% প্রমাণ পাওয়া যায়, তাহলে আপনার মতামত কী হবে? শিক্ষকের কি এই কাজটা করা ঠিক হয়েছে? আমার তো মনে হয় না। যেখানে বেশি নম্বর পালে আরও পুরস্কৃত করা দরকার যাতে সে নম্বরটিকে ধরে রাখতে পারে, ঠিক সেইখানে বেশি নম্বর পাওয়ায় হেনস্থা করা হয়। প্রিয় দর্শক, এমনটা কিন্তু প্রকাশ্যে অনেক শিক্ষক আছে, অনেক বিদ্যালয় আছে আমাদের দেশে, যেগুলোতে টিচারদের কাছে প্রাইভেট না পড়লে নম্বর কম দেয়। এমনটা ঘটনা কিন্তু আমরা অহরহ শুনতে পাই। হয়তো এগুলো প্রকাশ্যে আসে না আমাদের এইভাবে, কিন্তু চোখের আড়ালে এমন ঘটনা কিন্তু আমাদের সামনে প্রতিনিয়তই ঘটছে। প্রিয় দর্শক, আপনারা এগুলোকে কীভাবে দেখছেন? এগুলোর তীব্র প্রতিবাদ জানানো উচিত। আপনারা কিভাবে কি করবেন? আপনাদের মতামত থাকলে কমেন্ট জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, রাজবাড়ী নিউজ চ্যানেলটি, রাজবাড়ী নিউজ পেজটি ফলো করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত হবেন। আমরা প্রতিদিন সত্য ও নতুন তথ্য নিয়ে হাজির হব আপনাদের সাথে। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সত্য চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন।